আজকের এই ভিডিওটা করার পেছনে আমার একটাই উদ্দেশ্য যে ওরিও আমাদের বাড়িতে আজকের দিনেই এসছে এবং আজকের এই দিনটা আমাদের জন্য ভীষণ ভীষণ স্পেশাল। 6 জুন 1 বছর আগে 2023-এ আমরা ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম। তার আগে আমরা বহুবার গিয়েছিলাম ওর কাছে এবং বহুবার ওকে দেখেছি। ওর জন্ম এপ্রিল মাসের 10 তারিখ। আমরা 2 মাস সময় দিয়েছি যাতে মায়ের কাছে ও ঠিকঠাক মতন প্রপারলি বড় হতে পারে, যে মাদার্স মিল্ক সেটাও প্রপারলি খেতে পারে, এবং তারপর ওকে আমরা কিন্তু বাড়িতে নিয়ে আসি। এবং যখন বাড়িতে নিয়ে আসি ও আমাদেরকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিল কিনা জানি না, কিন্তু আমাদের বাড়িতে আসার পরে কিন্তু ওর যে নিজের মাকে মিস করা বা নিজের সিবলিংসদেরকে মিস করা সেটা আমরা একদিনের জন্যও দেখতে পাইনি। অনেক বাচ্চারা নতুন বাড়িতে এসে রাতে কাঁদে, ঘুমোতে চায় না, সেগুলো কিন্তু আমরা পেট প্যারেন্টস হিসেবে একদিনের জন্য ফেস করিনি। ও প্রপার ঘুমোতো, খাওয়া দাওয়া করতো, খেলাধুলো করতো এবং সবার সাথে এমনভাবে মিশে গেল যেন মনে হলো যে আমাদেরকে ও আজকে থেকে না, বহু বহু আগে থেকে চেনে। তো অ্যাজ আ পেট প্যারেন্টস আমরা এই 1 বছরে অনেক কিছু নতুন নতুন জিনিস শিখেছি, দেখেছি। কখনো এমন কারো কাছ থেকে যারা এক্সপিরিয়েন্সড তাদের কাছ থেকে শিখেছি, কখনো ডাক্তারদের সঙ্গে সলা পরামর্শ করেছি, কখনো আবার কিছু ট্রেনিংও নিয়েছি যাতে ও ভালো মতন বেড়ে ওঠে। তো আমাদের এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, আমরা যতটুকু যা কিছু শিখেছি সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই, যাতে তোমাদের যে বাচ্চারা বা তোমরা যারা ভাবছো যারা কোনো বেবিকে বাড়িতে নিয়ে আসবে, তাদের যাতে বাচ্চাকে বড় করার সময় এই সমস্যাগুলোর সম্মুখীন হলে খুব সহজেই তোমরা সেটা সমাধান করতে পারো। যদি এতটুকু হেল্প করতে পারি, যদি কোনো উপকারে লাগে, সেই জন্যই করা। তো ও কিন্তু ভীষণ ছটপটে ছিল ছোটোবেলা থেকেই। সোফায় ওঠার জন্য, বিছানায় ওঠার জন্য ওর খুব আগ্রহ ছিল, আমাদের কাছে এসে বসবে। কিন্তু আমরা কিন্তু নিচে গিয়ে খুব একটা তখন বসতাম না। আমার মেয়ে ওকে ভীষণ রকম কোলে নিত, আমি বারণ করতাম, কিন্তু ও বাচ্চা ছিল, তো সেই জন্য ও কিন্তু মানতে চাইতো না। এবং আমার কোথাও কোথাও গিয়ে আবার এটাও মনে হতো যে ওরিও এই সান্নিধ্যটা খুব এনজয় করছে, খুব ভালোবাসছে। আমার মেয়েকে এই 1 বছরে ও এত ভালোবাসা দিয়েছে, শুধু মেয়েকে বলবো কেন, আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যকে ও এত ভালোবেসেছে যে আমরা সত্যিই আপ্লুত। নতুন ভাবে আমরা কিন্তু ওকে আনার পরে বাঁচতে শিখেছি, ভাবতে শিখেছি। তো ওকে আমি যখন ওর মায়ের কাছ থেকে নিয়ে আসি, তার আগে কিন্তু আমরা বারবার করে দেখতে যেতাম যে ওর শারীরিকভাবে সুস্থ আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, সমস্ত পেপার ওয়ার্ক করে তারপরে কিন্তু ওকে আমরা নিয়ে এসেছি। এবং যখন আমরা বুঝেছি যে হ্যাঁ এবার ও ওর মায়ের কাছ থেকে আমাদের কাছে এলে কোনো অসুবিধা হবে না, তখনই কিন্তু নিয়ে এসেছি। এই কথাটা কিন্তু সবাই মনে রাখবেন যে অন্তত পক্ষে 2 মাস কিন্তু মায়ের কাছে থাকা খুবই প্রয়োজন। আমরা কিন্তু খুব ছোটোবেলা থেকে ওকে ট্রেনিং দিয়েছি যে ওয়েট করতে হয়, খাবার দেখলেই হামলে পড়ে খেতে হয় না। যদিও ও খেতে খুবই ভালোবাসতো ছোটোবেলায়, তো খাওয়ার টাইমের 2 মিনিট এদিক ওদিক হতে পারতো না, তাহলেই ভীষণ রেগে যেতেন তিনি এবং বাটি নিয়ে ছোটাছুটি শুরু করে দিত। ও জানতো যে কোন বাটিটাতে ওকে খেতে দেওয়া হয়, সেটা নিয়ে ও সমানে আমার আগে পেছনে দৌড়াদৌড়ি শুরু করে দিত। তো তখনকার যে ওর খাওয়ার যে আগ্রহ, আমি দেখেছি যে যত দিন যাচ্ছে সেই আগ্রহ অনেকটাই কমে গেছে। এখনও প্রপার যে 4টে মিল, প্রপার মিল বলতে 3টে মিলই নেয় এবং সন্ধেবেলা একটু স্ন্যাক্স নেয়। তো এইভাবেই কিন্তু ও এখন খাওয়া দাওয়া করে এবং মাঝখানে কিছু খেতে দিলে খুব একটা বিশেষ কিছু খায় না, খেলেও খুব অল্প করে একটু ফল খায়, এছাড়া কিছু খায় না। কিন্তু তখন কিন্তু মোটামুটি 2 ঘন্টার গ্যাপে গ্যাপেই ওকে কিছু খেতে দিতে হতো, না হলেই সে ভীষণ রেগে যেত। তো এটা তার কারণ হচ্ছে তখন ওর গ্রোথের টাইম, ও তখন গ্রোথ হচ্ছে। এখন যত বড় হবে আস্তে আস্তে কিন্তু ওর এই লম্বায় বাড়াটা কমে যাবে। তার ফলে এই 2 ঘন্টা বাদে বাদে খাবার দেওয়াটা এখন কিন্তু মোটেই ঠিক নয়। তো একটা পরিমাপ মতন আমাদেরকে ডায়েটটা এখন কন্ট্রোল করতে হবে 1-1.5 বছর হয়ে যাওয়ার পরে, কারণ তখন আর লম্বায় 18 মাসের পরে আর খুব বেশি বাড়ে না এরা। তখন কিন্তু বেশি খাওয়া দাওয়া করে ফেললে কিন্তু চওড়ায় বাড়তে থাকবে, অর্থাৎ মোটা হতে থাকবে, যেটা ওদের জন্য ভালো নয়। এই সময় কিন্তু যখন ছোট থাকে পাপি, তখন কিন্তু ওদের যে পরিমাণ খাবারের চাহিদা থাকে সেই অনুযায়ী ওরা খিদে পেলেই ওরা জানান দেবে, এবং তখন কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে ওদেরকে অল্প অল্প করে খাবার দিতে হয়। তো আমরা ওর সঙ্গে খুব মজা করতাম, আমি ওকে নিয়ে ডান্স করতাম, গল্প করতাম,
ওর সঙ্গে আমি চেষ্টা করতাম যে ও আমাদেরকে চিনুক জানুক, এবং এটাতে কিন্তু আমরা খানিকটা হলেও সাকসেসফুল হয়েছি। ও কিন্তু আমাদেরকে ভরসা করতে শিখেছে, বিশ্বাস করতে শিখেছে, এবং এখন তো যেমনভাবে আমরা আমাদের বাড়ির বাকি 3 জন সদস্য থাকি তেমনভাবেই ও থাকে। দেখতে পাচ্ছ যে ও কিন্তু এই খাবারের বাটিটার সামনেই ঘুমিয়ে পড়েছে। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ওখানটায় একটা হয়তো ফুডের কোনো গন্ধ পাচ্ছিল এবং ওখানটায় গিয়েও ঘুমিয়ে পড়েছে। ও প্রপার ঘুমোতো, এবং যখন ঘুমোতো তখন ওকে কেউ তুলতে পারতো না। ওকে যদি এখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্যখানে শোয়ানোও হতো, ও তাও সেভাবেই ঘুমিয়ে থাকতো। ডিওয়ার্মিংটা খুবই প্রয়োজন, আমরা কিন্তু প্রপারলি ওকে ডিওয়ার্মিং করাতাম, এবং ডিওয়ার্মিং করানোর জন্য আমরা এইরকম একটা সিরিঞ্জ ব্যবহার করতাম। সেই সময় ওকে যে যে ওষুধগুলো ডাক্তার রেকমেন্ড করেছিলেন সেগুলো খাওয়ানোর সময়তেও আমরা কিন্তু এই সিরিঞ্জে করেই খাওয়াতাম, কারণ ওরা ছোট থাকে তো ওদের যদি আমরা ছিপি করে বা কোনো স্পুনে করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু ওদের গলায় লেগে যেতে পারে। তো সিরিঞ্জ ইউজ করাটা সবচেয়ে ভালো। অবশ্যই সূঁচটা সামনের খুলে দিয়ে ওই সিরিঞ্জের মধ্যে ভরে পরিমাণ মতন, তারপর কিন্তু আস্তে আস্তে করে মুখে পুশ করলে ওটা কিন্তু ওরা ইজিলি খেয়ে নিতে পারে এবং কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও থাকে না। তো এই সময় আমাদেরকে অনেক বেশি যত্ন নিতে হয়, অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়, কারণ ওরা একেবারে ছোট থাকে। আর বাইটিং টেন্ডেন্সি তো প্রচণ্ড রকমের থাকে, যে কোনো কিছু যাই পেতো ভীষণ রকম কামড়াতো। এটা ছিল ওরিওর সবার প্রথম ব্রাশ, চিরুনি, এবং এই চিরুনিটা ও কামড়ে কামড়ে এটার অবস্থা আর কিচ্ছু বাকি নেই অবশিষ্ট। এর তলাটা ছিল কাঠের বেস, এবং সেই কাঠটাকে ও কামড়াতে খুব ভালোবাসতো। আস্তে আস্তে যখন দেখলাম যে এটা এত কামড়ে বাজে অবস্থা করেছে, আমরা সেটাকে সরিয়ে ফেলে অন্য চিরুনি এনেছি। এখন অবশ্য ওকে গ্রুমিং করানোর সময় কোনো অসুবিধা হয় না, ও লক্ষ্মী মেয়ের মতন চুপচাপ বসে পড়ে বা ও হাত পা তুলে শুয়ে পড়ে, এবং আমি ওকে ভালো করে গ্রুমিং করিয়ে দিই। এখনও পর্যন্ত ওকে বাইরে কোথাও গ্রুমিং করাইনি, প্রতিদিনই ওকে ভালো করে দুবেলা করে আমি চুল আছড়ে দিই ওর যাতে শেডিং কম হয়, এবং ওকে ভালো করে প্রপারলি পরিষ্কার করিয়ে দেওয়া, ক্রিম দেওয়া। এখন একটু ক্রিমটা কম দিচ্ছি যেহেতু প্রচণ্ড গরম, শীতকালে কিন্তু ক্রিমটা আমি ব্যবহার করি। এবং আমি সবসময় কিন্তু চেষ্টা করতাম, বিশেষত যখন ও ছোটো ছিল, যে ওর সাথে কথা বলার, ইন্টারাক্ট করার, যাতে ওর বডি ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা ওরা বুঝতে পারে। তো এটা খুব প্রয়োজন। ওরা তো একটা নতুন জায়গায় আসে, তো আপনাকে কিন্তু বা তোমাকে কিন্তু অবশ্যই ওদের বিশ্বাসটা অর্জন করে নিতে হবে। তো তার জন্য যতটা বেশি সম্ভব সময় বাড়ির অন্তত কাউকে একজনকে ওদের সঙ্গে স্পেন্ড করতে হবে, প্রচুর সময় কাটাতে হবে। তার ফলে কিন্তু ওরা খুশি থাকবে, এবং এই সময় এত বেশি চঞ্চল হয়, ওদের এত এনার্জি লেভেল হাই থাকে যে এই সময় তো আরও বেশি সময় দিতে হয়। বেড়াতেও নিয়ে যেতাম আমরা ওকে, বেড়ানোর সময় ও দিদিয়ার সঙ্গে গাড়ির পেছনের সিটে বসে পড়তো। আমরা খুব ছোটোবেলা থেকে চেষ্টা করেছি যাতে ওর বেড়ানোর হ্যাবিটটা তৈরি হয়ে যায়, যাতে বড় হয়ে গেলে হঠাৎ করে বেড়াতে নিয়ে গেলে ওর কোনো অসুবিধে না হয়। এই জন্য আমরা খুব ছোটোবেলা থেকেই ওকে টুকটাক অল্প অল্প করে বেড়াতে নিয়ে যেতাম। গাড়িতে কিন্তু ওর কোনো অসুবিধে হয় না। আমরা গাড়ির কাঁচ খুলে যাই না, কারণ কাঁচ খুলে গেলে পারে অনেক অসুবিধে, অনেক রকম অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। অনেকেই বলে যে সাফোকেটিং ফিল করে ডগরা গাড়ির ভেতরে, সেই জন্য কাঁচ খুলে রাখে, এবং গাড়ির ভেতর থেকে আমরা অনেকেই দেখেছি যে ডগরা মুখ বার করে রাখে বাইরে। সেটা কিন্তু একদমই উচিত নয়। হ্যাঁ, ওইটুকু সময়ের জন্য হয়তো হাওয়া লাগে, ওদের মজা লাগে, কিন্তু ওরা তো অত বোঝে না। যে কোনো কারণে যদি ওরা জাম্প করে তাহলে কিন্তু একটা প্রবল অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। তো আমরা বাড়িতে ওর সঙ্গে খেলা করতাম। বিশেষত আমার মেয়ের সমস্ত অত্যাচারও সহ্য করে নিয়েছে ছোটোবেলা থেকে, আবার এখনও বড় হয়ে সেগুলোর রিভেঞ্জ নিচ্ছে। তো এটা হচ্ছে আমার ভাই। বাড়ির প্রত্যেকটা সদস্যকে ও এত ভালোবাসে, এত আদর, এত কেয়ার করে যে কিছু বলার নেই। তার সাথে সাথে হচ্ছে আমার বাবা, আমার মা একটুখানি ডগে একটু ভয় পায় ঠিকই, কিন্তু এখন ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। এছাড়া তোমাদের প্রিয় ডটের যে ঠাম্মি, তার সঙ্গে কিন্তু ওর খুব ভাব। সেরকম ভিডিও আছে আমার কাছে, আমি অবশ্যই নিয়ে আসবো সেগুলো। এটা হচ্ছে আমরা ওকে বেড়াতে নিয়ে গিয়েছিলাম, এবং এখানে একটা খোলা জায়গা ছিল, অবশ্য চারিদিকে ঘেরা ছিল যাতে ও কোথাও বেরিয়ে যেতে না পারে। তো এখানটায় ওকে মাঠে ছেড়ে দিয়েছিলাম, ও খুব হুটোপুটি করেছিল, আমরা লুকোচুরি খেলেছিলাম। এই মেমোরিজগুলো সত্যি খুবই আমাদের কাছে দামি মেমোরিজ। তো এই একটা বছর ধরে আমরা ওর সঙ্গে যেভাবে দিন কাটিয়েছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম। এটা ওর মামাবাড়ি বেড়াতে গিয়েছিল, এবং প্রথমবার মামাবাড়ি বেড়াতে গিয়েও সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিল, গন্ধ শুকে শুকে দেখছিল, এবং ও খুব খুশি হয় নতুন জায়গায় গেলে, নতুন মানুষ পেলে ও খুব খুশি হয় এবং খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নিতে পারে।
ওরা কিন্তু খুব সহজেই অ্যাডজাস্ট করে নেয়, আমাদেরই হয়তো একটু সময় লাগে ওদের সাথেও অ্যাডজাস্ট করতে, কিন্তু ওরা কিন্তু খুব সহজেই অ্যাডজাস্ট করে নেয়। আমরা বাড়িতে যে কোনো ইনডোর গেম খেলি না কেন আমরা ওকে ইনক্লুড করি, সেটা লুডো হতে পারে, দাবা হতে পারে, আমরা ওর জন্য একটা জায়গা রেখে দিই এবং ও জিতলো কিনা হারলো কিনা সেটা ওকে জানাই, শেখাই। হয়তো কোনোদিনও এভাবে আমাদের সাথে খেলতে পারবে না, কিন্তু ও পার্টিসিপেট করে এবং ও কিন্তু আমাদের সঙ্গে এইভাবে করে খেলে আনন্দ করতে খুব ভালোবাসে। আর এখন আমি ভাবতেই পারি না যে ওরিওর আমাদের বাড়িতে একটা বছর আজকে কমপ্লিট হয়ে গেল, আমরা একটা বছর একসাথে কাটিয়ে ফেললাম, কত ভালো মন্দ স্মৃতি একসাথে। ওরিওর শরীর খারাপ হওয়া, সারা রাত জাগা, এই সমস্ত কিছু পরে আমরা ওরিওকে এখন পেয়েছি। ও এখন কিন্তু অনেকটাই কন্ট্রোলড এবং ও এখন বোঝে যে কোথায় কি বিহেভ করতে হয়, কখন কি করতে হয়। ও খানিকটা একা থাকতেও শিখেছে এবং ও জানে যে আমরা কখনো কখনো কাজে যাই, তখন ওকে কিছুক্ষণের জন্য হলেও একা থাকতে হয়। খাওয়া দাওয়া নিয়েও ওর কোনো সমস্যা নেই। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে ও বড় হয়ে উঠেছে। ছোটোবেলায় যে জিনিসগুলো ওকে আমরা মনে করতাম যে কিভাবে আমরা ওকে তৈরি করব, হয়তো আমরা ঠিকঠাক করে ট্রেনিং দিয়ে উঠতে পারবো না, কিন্তু ধীরে ধীরে দেখা গেল যে না, সত্যি সত্যি ও নিজেই যেন নিজেকে মানিয়ে নিয়েছে। থ্যাংক ইউ ওরিও আমাদের বাড়িতে আসার জন্য, থ্যাংক ইউ সবাইকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। তোমরা আমাদের সঙ্গে আছো, আমাদের ভিডিও দেখছো, আমাদের যে এত ভালো লাগছে যে কি বলবো। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি প্রতিটি টপিক নিয়ে আলাদা আলাদা করে অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আজকের এই ভিডিওটা এন্টারটেনমেন্টের জন্যই ছিল। আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আরও ভিডিও তোমাদের জন্য আসছে। থ্যাংক ইউ সো মাচ।